বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর। এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস। থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। सालकिजा सिगां प्रतिबादी कलमताई PB24 चैनल ऑफिस चप्रबजांमानि पाटे मुनतयै तां सालहर प्रतिबादी कलम ऑफिस थांगा MLA सुदीप रॉय बर्मन MLA आशिष साहाताई MLA आशिष दास कक्थम बेदायनो साकाव सामुसिद्रा तांनाय रंनो रमनानि बागै सानमुक्ति साका MLA सुदीप रॉय बर्मन दलनै थोंग्रों बदलनि सप्रबलायमानि पार्टी मुंनो गिदिंगै लाइथांनाय 8 सेप्टेम्बर सालमारिव सामुसिद्रा तांनाय रंनि यागो सुबाय सुग्रुप ख्लायजांमानि प्रतिबादी कलमताई PB24 चैनल ऑफिस अबनि लगे लगे सामुसिद्रा तांनाय रंनि यागो सकजाखा प्रतिबादी कलम न्यूज पेपारनि मालिक अनाल रॉय चौधरीनि स्कर्पियो मालखुं अब हाइकेनो लाइथांनाय 12 सेप्टेम्बर सालमारिव हाइनहाय सामुसिद्रा तांनाय रंनि यागो सप्रबजाखा प्रतिबादी कलम न्यूज पेपार बागनाय हकार्स पाठ्यकलेरि होनफानो अ पार्टी मुंनो तयै तांसाल हर प्रतिबादी कलम ऑफिसो थांका MLA सुदीप रॉय बर्मन MLA आशिष साहाते MLA आशिष दास कक्थम बेदांनि साकाव सामुसिद्रा तांनाय रंनो रमनानि बागै सानमुक्ति साका MLA सुदीप रॉय बर्मन আমি তো বললাম এরা ইন্ট্রুডার 2 4 5 10 জন 15 জন 50 জন 100 জন তাদের অ্যাক্টিভিটিস দিয়ে পার্টিকে বিচার করা যায় না। পার্টি বলে দেয়নি এই পত্রিকাগুলোকে ছিঁড়ে ফেলে নষ্ট করে দাও, কিন্তু ঘটনা হচ্ছে যারাই ঘটনার সাথে জড়িত রয়েছে প্রশাসন পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেই হবে, নয়তোবা এই রাজ্যে মানুষ মনে করবে যে একটা অরাজকতা চলছে, ললেসনেসের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। মানুষের এই ধারণাটা থেকে আমাদের বের করে আনতে হবে। পুলিশ শুড অ্যাক্ট, দ্য চিফ মিনিস্টার শুড এনশিওর দ্যাট দ্য পুলিশ অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড নিউট্রালি। কোনো প্রেশার আন্ডারে যেন পুলিশ সাকাম না হয়। এবং একটা কথা আমি বলি, আগেও দেখেছি, বাম জামানাতেও দেখেছি সাংবাদিক বন্ধুদের খুন হতে, প্রতিনিয়ত অত্যাচার সংঘটিত হতে। আমাদের তো ইস্যু এইগুলোই ছিল, এবং আমাদের সবকা সাথ সবকা বিশ্বাস আমাদের মূলত স্লোগান নরেন্দ্র মোদী সাহেবের। এই জায়গা থেকে যদি আমরা সরে আসি তো মানুষ তো আমাদের ক্ষমা করবে না। পুলিশ প্রশাসন এবং দল সিদ্ধান্ত নিতে হবে এই দুষ্কৃতিকারীদের তাদেরকে আড়াল করবে না আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর আমি বিশ্বাস করি a criminal has got no political identity. A criminal is a criminal. তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়াটাই হবে শ্রেয়। এবং আজকে আমার দৃঢ় কণ্ঠে আমি দাবি জানাচ্ছি এদের বিরুদ্ধে যেন পুলিশ প্রশাসন এবং দলীয়গতভাবে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে। 72 ঘন্টা কেটে গেল স্যার, বিষয়টা ক্রাইম ব্রাঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরাধী চোখের আড়ালে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অপরাধীকে এখন অবধি গ্রেপ্তার করা হয়নি। এটা খুব, আমি আশাবাদী পুলিশ নিশ্চয়ই গ্রেপ্তার করবে এবং ল অফ দ্য ল্যান্ড অনুসারে তার বিচারের আওতার মধ্যে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর যদি না করেন তবে নিশ্চয়ই যিনি এজাহার করেছেন ওনার জন্য হাইকোর্টের দরজা খোলা রয়েছে। হাইকোর্ট থেকে নিশ্চয়ই ডাইরেক্টিভ উনি আনবেন, so that the police act in accordance to the law of the land. সাধারণ মানুষের মতামত নেতা নেত্রীরা উস্কানি দিচ্ছে এসব কাজের জন্য, আপনি কি বলবেন? মানে শাসক দলের নেতা নেত্রীরা উস্কানি দিচ্ছে, সাধারণ মানুষের মতামত বিভিন্ন শোতে ফোন করে বলছে। এই ব্যাপারে আমি এটুকু বলবো, কয়েকজনের আচরণ দিয়ে
সমগ্র দলটাকে যদি কেউ ব্র্যাকেট করতে চায় সেটার সাথে আমি সহমত পোষণ করি না। বাম জমানাতেও অজস্রবার সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ হানা হয়েছে, অজস্র পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তো মানুষ তো বিচিশ্রদ্ধ হয়ে ভোট দিয়েছে চেঞ্জের জন্য, এবং এখন চেঞ্জ হওয়ার পর যদি আমরা একই দোষে আমাদের বিরুদ্ধে যদি আরোপ আমাদের পেছনে তাড়া করে, তাহলে তো আমরা বেটার, ওদের থেকে বেটার কি হলাম? সেই আসপেক্টে চিন্তা ভাবনা করেই সরকারের নেতা, দলের নেতাদের সিদ্ধান্ত নিতে হবে। এই ন্যাক্কারজনক ঘটনার কি বিশেষণ ব্যবহার করবো খুঁজে পাচ্ছি না। এরা তো যারাই করেছে এবং সবাই এদেরকে চেনে, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ছবিগুলো প্রকাশিত হয়েছে। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এরা ভারতীয় জনতা পার্টির পতাকা বহন করলেও ভারতীয় জনতা পার্টি কোনোদিনই এই সমস্ত হিংসাত্মক ঘটনাকে এন্ডোর্স করে না, প্রশ্রয় দেয় না। এটা সব ইন্ট্রুডার, দলে ঢুকেছে নিজের স্বার্থ গোছানোর জন্য, এবং এটা করে এই নেতা নেত্রীদের কাছে যাওয়ার একটা প্রচেষ্টা নিয়েছেন, মানুষের ক্ষতি করে গণতন্ত্রের উপর আঘাত এনে তারা নেতা নেত্রীদের কাছে গিয়ে নিজের আখের গোছানোর চেষ্টা করছেন। ত্রিপুরার জনগণ এটা কোনোদিনই বরদাস্ত করবে না। এরা ভারতীয় জনতা পার্টির হিতাকাঙ্ক্ষী নয়। এই ঘটনা যখন ঘটে তখন আমি দিল্লিতে ছিলাম, এবং সেদিন রাত্রিবেলায় জেপি নাড্ডার বাড়িতে অমিত শাহ, জেপি নাড্ডা সাহেব, বিএল সন্তোষ সাহেব এবং হেমন্ত বিশ্ব শর্মা, এদের সঙ্গে আমার বৈঠক হয়। এই ঘটনাগুলো আমি ওনাদের সামনে তুলে ধরি। নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব এই জঘন্যতম ঘটনার নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। আমরা আজকে যারা এখানে এসেছি, এই কাপুরুষতম আক্রমণ এবং যে সমস্ত ঘটনাগুলো এখানে ঘটেছে তার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা বর্ষাচ্ছি। দল কোনোদিনই এই সমস্ত অ্যাক্টিভিটিসকে এন্ডোর্স করে না। আমার বিশ্বাস পুলিশ এই আইডেন্টিফাইড যারা এই ঘটনা সংঘটিত করেছেন, এজাহারে যাদের নাম রয়েছে, তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত চেহারাকে চিহ্নিত করা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমরা প্রত্যাশা রাখি। নয়তো মানুষের আস্থা ভরসাস্থল পুলিশ প্রশাসনের উপর শূন্যর কোঠে এসে দাঁড়াবে। মানুষের পুলিশের উপর এখনো আস্থা রয়েছে, ব্যক্তিগতভাবে আমারও আস্থা রয়েছে। আমার দাবি থাকবে পুলিশ দোষীদের গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক যাতে সঠিকভাবে সাজা হয় সেরকম ধারা অন্তর্ভুক্ত করে, কারণ ইন্ট্রুডার তারা পত্রিকা অফিসে ঢুকেছে, অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট করেছে। অল আর নন ভ্যালুয়েবল সেকশন। এই সমস্ত নন ভ্যালুয়েবল সেকশন ইন্ডিয়ান পেনাল কোডের
পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি ড্যামেজ করেছেন, ত্রিপুরা বিধানসভা আইনও পাশ করা রয়েছে। আইপিসি এবং আমাদের রাজ্যে বিধানসভা যে আইন আমরা প্রণয়ন করেছি সেইগুলো অন্তর্ভুক্ত করে এই আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আমি দাবি জানাচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, যারাই এই ঘটনা সংঘটিত করেছেন, আমার বিশ্বাস পার্টি কোনোদিনই এটা এন্ডোর্স করেনি, যদিও সবটাই ভিডিও যদি আমরা পর্যালোচনা করি সোশ্যাল মিডিয়াতে তা যা দেখেছি, একটা অংশ প্রিপ্ল্যান হয়ে এসছে যে এখানে আক্রমণ হানাবে। যে পার্টি শুড কাম আউট ক্লিন এবং পার্টি যাতে অবতস্থ না হতে হয় আম জনসাধারণের কাছে, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে নড়ে চড়ে বসে যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমি দাবি জানাচ্ছি। নয়তোবা আগামী দিন নিশ্চয়ই এর খেসারত আমাদের সকলকে দিতে হবে। রাজখর আগুলিনি সিমি প্রণমনি ককথুম চিনি খরাং